আসসালামু আলাইকুম। প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে প্লেসটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে আমাদের ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়ার ডিম থেকে রেণু উৎপাদন করার প্রসেসিংটা আমরা মূলত এই জায়গায় করে থাকি। প্রিয় দর্শক, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা পুকুরের ব্রুড মাছ থেকে যে ডিমটুকু সংগ্রহ করে থাকি সেখান থেকে এখানে আমরা এনে এই যে ফ্লোটা চলতেছে, পানিটা ঘুরতেছে, এইটার এদিক দিয়ে পানি আসতেছে, স্রোত তৈরি হইতেছে। এই ট্রের ভিতরে আপনার এই রেণু থেকে অর্থাৎ ডিম থেকে ওই রেণুটা রূপান্তরিত হইতেছে। যখন ডিম থেকে রেণুতে রূপান্তরিত হবে তখন আমরা এখান থেকে পোনাটা নিয়ে চলে যাব আমাদের পুকুরে এসআরটি হাফা রয়েছে, সেইখানে আমরা এই মাছটাকে হরমোন মিশানো 28 দিনের একটা হরমোন ট্রিটমেন্ট করব। মানে অর্থাৎ যে খাবারটা আমরা সেই পুকুরে খাওয়াবো সেটিতে আমরা হরমোন মিশিয়ে তারপর এই রেণু মাছগুলোকে খাওয়াবো। তখন 2 থেকে 3 হাজার লাইন বা 3 থেকে 4 হাজার লাইন যখন আসে তখন এটা ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়ায় রূপান্তরিত হয়। অর্থাৎ মনোসেক্স তেলাপিয়া মাছ 14 মাস কখনো ডিম দেবে না, আর এটা হাইব্রিড প্রজাতি হওয়ার দরুন 4 থেকে 5 মাসে এটা বাজারজাত করা সম্ভব। ইতিপূর্বে অনেক বেকার যুবক ভাইরা রয়েছেন, তারা এই মাছ চাষ করে আপনার স্বাবলম্বী হয়েছেন। প্রিয় দর্শক, যখন আমরা আমাদের তেলাপিয়ার শেডঘর থেকে আমরা ডিম থেকে রেণুতে রূপান্তরিত করে থাকি এবং রেণু রূপান্তরিত হয়ে থাকে তখন আমরা ঠিক এইভাবে পুকুরে দেওয়ার আগে আমাদের ফিশ ফার্মে আমরা ফিশিং পদ্ধতিতে মানে হ্যাচিং পদ্ধতিতে হ্যাচিং করার পর আমরা প্রতি হাঁপায় 40 থেকে 50 হাজার মাছ দিয়ে থাকি এবং সেখানে আমরা হরমোনযুক্ত খাবারটা খাওয়াই। যদি একটু আপনাকে দেখাতে চাই, এই যে আমাদের এগুলা রেণু থেকে রূপান্তরিত হয়েছে, উঠতেছে না, এই যে, হ্যাঁ প্রিয় দর্শক, এই যে দেখেন এগুলো হচ্ছে রেণু রূপান্তরিত হয়েছে, একটু ক্লোজ করেন, এগুলো তো রেণুতে রূপান্তরিত হয়েছে। তো এই মাছগুলো আমরা পুকুরে রাখবো আপনার এই মিনিমাম 28 দিন, তারপরে এগুলো 2000 থেকে 3000 কেজি আসবে, অর্থাৎ ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া হবে। আর এই পোনাটা কেমন সাইজে আমরা বিক্রি করে থাকি তাও আপনাদেরকে দেখাবো। আপনারা সেই পরিমাণ সময় কন্টিনিউ করতে থাকেন, ভিডিওটি না টেনে দেখতে থাকেন। জি দর্শক, এখন দেখাবো এই রেণুটা আমরা হ্যাচারি থেকে হ্যাচিং করার পর আমরা যে পুকুরে দেই সেই পুকুরটি আপনারা দেখতেই পারতেছেন ভিডিওর মাধ্যমে, যে এই যে পুকুর প্রতিটি হাঁপায় আমরা মিনিমাম 28 দিন এই মাছটিকে হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করার পর এই মাছটি কেমন সাইজ হয়। আজকে আমাদের কিছু মাছ ফরিদপুর এবং কিছু মাছ নওগাঁ, কিছু মাছ বরিশাল ডেলিভারি হচ্ছে আমাদের হ্যাচারিতে। বড় মানে 3000 4000 লাইন আপ তেলাপিয়া রয়েছে আপনাদেরকে আবারও সেই মাছটা আমরা কি মাছ ডেলিভারি দিচ্ছি এবং মাছের সাইজ কেমন সেটা দেখানোর জন্য আবার নিয়ে যাব আপনাদেরকে হ্যাচারিতে। আর এখন যে পরিবেশটি দেখতে পারতেছেন এটি হচ্ছে রেণু থেকে মনোসেক্স রূপান্তরিত হওয়ার প্রসেসিংটা আমরা মূলত এই পুকুরে হাঁপার মাধ্যমেই করে থাকি। প্রতিটি হাঁপায় আমরা আগেই বলেছিলাম 40 থেকে 50 হাজার পোনা মজুত করে থাকি এবং এটাতে হরমোনযুক্ত খাবার অর্থাৎ 28 দিন খাওয়াই থাকি। তারপর এই মাছটি ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়াতে রূপান্তরিত হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের ওই হাঁপা থেকে যে মাছটি মনোসেক্সে রূপান্তরিত হয়েছে সেই মাছগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা ট্যাঙ্কিতে নিয়ে এসেছি। এই যে এই মাছগুলোই হচ্ছে আমাদের ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়াতে রূপান্তরিত হয়েছে, যা আপনার 28 দিন বয়সে হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করা। এই মাছগুলো আজকে আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশে ডেলিভারি দিতেছি। আর আপনাদের মাছগুলো এরকম সাইজ হবে, আর এই মাছগুলো আপনার 4 থেকে 5 মাসে 2টা মাছে 1 কেজি করা সম্ভব। জি, এগুলো 28 দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করা মাছ, এটা মনোসেক্সে রূপান্তরিত হয়েছে, যা 14 মাস কোনো ডিম দিবে না। পরিশেষে দর্শক, একটি কথাই বলতে চাই যে আপনারা যারা এই মাছের বিজনেসে করতেছেন বা আসতে চাচ্ছেন নতুনভাবে, অবশ্যই আপনারা দালাল থেকে দূরে থাকুন আর নিজের ব্যবসাটাকে সুন্দর করে গুছিয়ে তুলুন। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের প্রতি উদারত আহ্বান রেখে এই ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা মাছের তথ্যবহুল নতুন আরেকটি ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।